আমি বুঝতে পারছি যে এরকম একটা সুন্দর আয়োজনে, এরকম একটা আনন্দঘন মুহূর্ত ভরা অনুষ্ঠানে এসব কথা উঠানো ঠিক না, উচিত না। রানুর সঙ্গে আমার বিয়ের কথা ছিল, এই কথাটা আসলে সবাই জানুক সেটা ঠিক হবে না। নাজমা, নাজমা, আমার একটু শক্ত করে ধর তো, এই খবিসটা কি করছে? এই এই তুমি এখন আসো। জি চাচা যান। আসছি আসছি আসছি। আপনারা এখনই নাচ দেখবেন। যার নাচ আপনারা দেখবেন তার গুণের কথা আমি মুখে বলতে চাই না, আপনারা সবাই নিজেরা সচক্ষে দেখতে পাবেন সে কে। সে আসলে আর কেউ নয়, সে হচ্ছে আমার সহধর্মিণী, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার সহযোদ্ধা। তার নাচ দেখে আমি আসলে তার কেমনটা লাগে? এখন নাচ হবে, আপনারা নাচ উপভোগ করবেন, নাচবেন ঝর্ণা। আমার স্ত্রী, আমার স্ত্রী বলেছিলাম না, আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার স্ত্রী। কাসর ভাই, অজয়কে দেখছি না। চলে গেছে। কেন? আর আমার বোনেরা? আছে ভেতরে, হয়তো কোনো ফোন দিয়ে আছে। খুব আনন্দ করছে, না জানি এই আনন্দের মাঝেই শেষ হয় ওদের আজকের দিনটা, আর আমরা কিচ্ছু করতে পারছি না। পারিয়াকে ফোন দে আপি, আসতে বল এক্ষুনি। আর একটু পরে ফারিয়ার মাথাটা একটু ঠান্ডা হয়ে নিক। আমার তো ভয় হচ্ছে, ফারিয়ার মাথা ঠান্ডা হবার আগেই না আমাদের সব প্ল্যান শেষ হয়ে যায়।
জামাই বেটার মাথাটা কি ফুটাটাই গেছে নাকি? নাজমা, জম্মা যতই ভালো নাচুক, আমার রানার তুলনায় কুস্তা কাছে গেছতে পারতো না। বিরক্ত করলাম না তো? একদম না। এখনো আসলেন না যে? আসলে বের হতে নিচ্ছিলাম, এর মাঝে আবার ফারিয়া এসে হাজির। ও আচ্ছা, কিছু হয়েছে নাকি বাড়িতে? কেন, ফারিয়া কিছু বলেছে? সেটাই তো সমস্যা, কিছুই বলছে না। সেজন্যই তো আপনাকে ফোনটা করলাম। আপনি আসলেই না হয় সব বলবো। চলে আসুন। তার মানে কিছু একটা হয়েছে। আচ্ছা, সেটা কি রাহাত ঘটিত কিছু? আমি বুঝতে পেরেছি। দেখেন তো অবস্থাটা, এমনিতে এই নাচ নিয়ে এত টেনশন, তার মধ্যে ফারিয়ার এই একটা বাড়তি টেনশন। নাচের জন্য টেনশন হচ্ছে নাকি আমার সাথে নাচতে হবে সেজন্য? যদি বলি দুটোই। আচ্ছা, আমাকে ভাবেনটা কি আপনি? বাঘ না ভাল্লুক? আমি আপনাকে বিধিই ভাবি, আর কিছুর সাথে তুলনা করে আমি আপনাকে ছোট করব কেন? কি হলো, কিছু বলছেন না যে? আমাদের নাচ সবার শেষে, ভয় নেই। আপনি আসুন আস্তে ধীরে। আমাকে এখন যেতে হবে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি এখনই আসছি। এক কথায় অসাধারণ এক নাচ হয়ে গেল। এবার তাহলে অন্য কিছু হয়ে যাক। এখন আমাদের সামনে চমক নিয়ে আসছে কে? কে? বাংলা সিনেমার ভবিষ্যৎ, এক জ্বলন্ত প্রতিভা, যার নাম লিলি। তার সঙ্গে অবশ্য আরো কয়েকজন প্রতিভা আছে। এখনই? আমাকে এখনই যেতে হবে। ফরাদের ফোন? হ্যাঁ, ওই নাচের জন্যই করেছিল। এখন কিছু হলেই ভালো। আবার কি হবে? না না, কিছু না। আপা, তুই না।
বাবাজি দেখছো লিলি যে শ্বাসটা দিছে না কি মারাত্মক লাগতেছে না মনে হইতেছে একটা বিদেশি মেয়েটা করে নিয়ে আরে জি আন্টি লিলিকে দেখতে বেশ সুন্দর লাগছে। আমার সোনার টুকরা সাথে টুকরা গো আন্টি কিছু মনে না করলে আমি একটু আসছি। আচ্ছা 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 ধরলো না? তুই আমাকে কোনো কিছু না জানিয়ে কেন চলে গেলি? বললে কি যেতে দিতে? সেটা পরে দেখা যেত। কাজটা একদম ঠিক হয়নি ফারিয়া। আজকে আমার এনগেজমেন্টের অনুষ্ঠান আর এখানে তুই নেই, এটা কোনো কথা? আমি তো তোমার এনগেজমেন্ট অনেক আগেই দেখেছি। এসব কি বলছিস তুই পাগলের মতো? কেন ছোটবেলায় নারকেল পাতার আংটি পরনি তুমি আমাকে? তোমাকে তো পরিয়েছি আমি ছোটবেলার আমাদের সেই পুতুল খেলার বিয়ে ভুলে গেছো? ফারিয়া, ওটা ছিল পুতুল খেলার বিয়ে আর এটা আসল বিয়ে। প্লিজ এসব পাগলামি না করে জলদি চলে আয়। আমি তো আসবো না। রানুই ঠিক বলেছিল জানো, হয়তো কোনো আশা থেকে আমি আজকে ওদের বাড়িতে গিয়েছিলাম। একদম বাজে কথা বলবি না, আমি জানি তুই কখনোই এমনটা ভাবিস না। ভেবেছি, আর
কেনই বা ভাববো না? আমি তো পাগলের মতো ভালোবাসি তোমাকে। হ্যাঁ, এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। ফারিয়া তুই আমি কি? বলো বলো, আমি কি? তোমার এই বিয়ের অনুষ্ঠানে আমি কিচ্ছু না, আমি কিছুই না তোমার কাছে। আমি যাই বা না যাই তোমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। হ্যালো হ্যালো ফারিয়া, হ্যালো। তাহলে আসছে না ফারিয়া? না, ওর শরীরটা বোধহয় ভালো নেই। তুমি আমাদের সাথে এটা করতে পারো না ফারিয়া, একদম করতে পারো না। এসেছে সাদা মনের মানুষ হওয়ার পরামর্শ দিতে। ভণ্ড, ওই পরিবারের সব কয়টা ভণ্ড। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।